আমি এই চাটাইটা বুনি প্রতিদিন 2টো করে 30 টাকা করে হয়, মাসে 1800 টাকা। এটা দিয়ে আমার সংসার ও সন্তানের খরচটা চালাই। আমরা উভয় পক্ষের সবাই সংসারে সবাই মিলে এই কাজ ব্যবসা কাজই করি, মাতালির কাজ করে সবাই মিলে সংসারে এই কাজ দিয়েই চালানো হয় আর কি। আগের চাইতে এখন একটু ভালো দাম পাওয়া যাচ্ছে। 60-65 বছর বয়স, এই চাটাই বোনা ব্যবসা কাজ করি। তাছাড়া কোনো জায়গা জমি সারা নেই, ভিজে বাড়িটুকু আছে। যা কিছু ইনকাম করি এনজিও চালাতে হয়, এনজিও সব খেয়ে ফেলাই। সরকারি সহযোগিতা চাই, পাওয়া যায় না। এখন এই ছাড়া তো কোনো পথ নাই। 70 বছর বয়স হয়েছে আমার। এর ভিতরে আমার 55 বছর আমার এই ব্যবসার বয়স। তা খুব কষ্ট দুঃখ করে চালাচ্ছি, কিন্তু এখন আর পারছি না। কিন্তু সরকারি সহযোগিতা আমরা পাই নাই। এখন উপায় নাই, যা কিছু করি এনজিও ওয়ালারা খেয়ে ফেলাই। এখন আমাদের কোনো রকম কায়দায় বেরোতে পারছি না। এখন করবোটা কি? আমাদের কোনো উপায় নাই। চাটাই তৈরি করতে পারি, ডোল তৈরি করতে পারি, ঝুড়ি তৈরি করতে পারি। আমরা এই ব্যবসা করে খাতাম, ব্যবসা করে খাই। তা আমাদের ব্যবসায় কোনো দাম নেই, ন্যায্য মূল্য আমরা পাই না। মহাজনদের কাছে টাকা নেওয়া রয়েছে আমাদের। আর এই সময় আসলি, আর 5 বছর আগের থেকে আমরা যে ব্যবসা করেছি, আমের সময় আসলে আমের ঝুড়ি দিয়ে পারা যায় না, এত টান হইতো আমের ঝুড়ি। কিন্তু সেইটাই বন্ধ হয়ে গেছে আমাদের এই প্লাস্টিকের ক্যারেটের কারণে। ক্যারেটের কারণে আমাদের মাল এখন চলছে না বাজারে। যাই 2-1 পিস চলছে, অগ্রিম টাকা নিতে হয় মহাজনের কাছ থেকে। নিয়ে তো আমরা বাঁশ কেটে নিয়ে আসি, নিয়ে এসে তার মাল উঠে দিই, দিয়ে মাল প্রতি 100 টাকা করে আমাকে থাকে। এই দিয়ে খাবো না কিস্তি দেবো, নানান দিকে সমস্যা এসে দাঁড়িয়েছে আমাদের। আমরা আর কোনো কাজ করতে পারি না। আমরা যে কাজ করব, আমাদের এই কাজ করতে করতে আমার ছেলেরা এই সমস্ত কাজ পড়তা নাই বিদায় কাজ করছে না, তারা অন্য অন্য কাজ করছে। এই কাজে আমাদের দেখা যাচ্ছে যে বাঁশের দাম বেশি, সুতোর দাম বেশি। মানে একটা জনে হচ্ছে 2টো মাতাল বানাতে পারলো, আর তার দাম হলো 400 টাকা। এবং তো 400 টাকা কাজ করে তো আমাকে তো চলছে না। এই কারণেই আমার ছেলেরা অন্য অন্য কাজ করছে।